হযরত শাহপরান ইয়ামুনী রহমাতুল্লাহর মাজারকে আক্রমণ করা হয়েছে। এই দেশে আমাদের বিপরীতে যে দায়িত্বশীল দলগুলো আছে ওই দলগুলোর প্রধানকে কিন্তু এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। ব্যক্তির দায়িত্ব কাকে দিবেন না, প্রতিষ্ঠানকে দিবেন না। ওলি আল্লাহর দরবারে আশেপাশে যদি কেউ যদি কোনো অসামাজিক কাজ করে আপনিও প্রতিহত করুন, আমিও করব, কিন্তু আপনি যাবার আগে আমার সাথে পরামর্শ করেন যে এটা আমি ফেলও কইলে সমাধান হয়ে যাবে। আপনার অনর্থক মারামারি সৃষ্টি করবেন না, অনর্থক আল্লাহর ওলির বিরুদ্ধে লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না। আল্লাহর ওলির মাজার হলো সুন্দর জিয়ারতের জায়গা, এই জায়গার ভিতরে অনেক অসামাজিক কাজ করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই দেশে যদি শাহজালাল শাহপরান 360 আউলিয়া না হইতো তাহলে আপনার বাপ দাদারা দুটি কাপড় পরতো। কথা বলেন ঠিক কিনা বলেন? সব জায়গায় আঙ্গুল দিবেন না। এই জায়গায় যদি আঙ্গুল দেন তাহলে মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। মাজার জিয়ারত সুন্নাত, মাজারে সেজদা করা হারাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। কোন ওলি আল্লাহর মাজারে শরীয়ত বহির্ভূত কাজ করা যাবে না। যেখানে শরীয়ত বহির্ভূত কাজ হবে আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। আমরা দেশের কিছু কিছু মাদ্রাসা আছে, কিছু কিছু মাদ্রাসার ভিতরে বিভিন্ন ধরনের বলাৎকার হয়। এখন কি যেই হুজুরে ছাত্রের সাথে আকাম করছে এই হুজুরের কারণে কি মাদ্রাসা ভাঙন যাইব? তো কোন বেটা মাজারে গিয়ে আপাতা পয়রা সেজদা দিছে না, কোন বেটা মাজারে গান টান গাইছে, এইটার উপরে ডিপেন্ডস কইরা কি আল্লাহর ওলির মাজার ভাঙন যাইব? অনর্থক একটার আগুন আরেকটাত লাগায়েন না। আমরা সার দেই, আপনারা সার দেন। যেটা আকাম করবো এটা চাকরি থেকে বাইর করেন, আর যেটা মাজারে গিয়ে শরীয়ত বহির্ভূত কাজ করবে এটা গাছের নিচে বাইন্ধা রাখেন। আমি কি বুঝাইতে পারছি? এখন বাংলাদেশের অবস্থানটা খুব ভালো আছে। উলামায়ে কেরামগণ যারা আছেন, এই উলামায়ে কেরামগণ সকল ভেদাভেদ সকল কিছু ভুইলা যায় একবার এক হওয়ার সময়। কথা বলেন ঠিক না বেটি? আপনি যদি আমার গোটা দিন আমি কি চাইতা হম? গতকাল দেখছেন না 3 দিন আগে ওই কোনার মধ্যে বইয়া থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন যে পবিত্র মিলাদুন নবী পালিত হবে, ঈদ শব্দ বাদ দিয়ে দিছিল। মাত্র 2 দিন ফেসবুকে সবুজ কালার দিয়া তুফান দিলাম। 24 ঘন্টার গেছে না, 14 ঘন্টার ভিতরে আবার ঈদ শব্দ লাগাইতে বাধ্য হইছে। কথা কি ঠিক আছে? ধর্মের কোন সংস্কার, আপনি বিল্ডিং লাল ছিল সাদা করেন অসুবিধা নাই, আপনি এক বিল্ডিং ভাঙা আরেক বিল্ডিং করেন অসুবিধা নাই, আপনি এক ভবন পাল্টে আরেক ভবন করেন অসুবিধা নাই, কিন্তু ধর্মের কোন জিনিস যদি পরিবর্তন করতে হয় তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে আকীদার উলামায়ে কেরামদের সাথে বসে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় জোর দেখাবেন না। সব জায়গায় জোর দেখালে খুঁটি, নিজের খুঁটি দুর্বল হয়ে যাবে। যেই প্ল্যান আর যেই স্বপ্ন দেখতেছেন এই স্বপ্ন পূরণ হবে না। এজন্য এখন যদি আপনার যদি লাগাতারে আজকে শুনলাম হযরত শাহপরান ইয়ামুনী রহমাতুল্লাহর মাজারকে আক্রমণ করা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? শাহপরান ইয়ামুনী রহমাতুল্লাহ আলাইহি 360 আলোর একজন বাবা শাহজালাল ইয়ামুনী রহমাতুল্লাহ আলাইহি আর শাহপরান ইয়ামুনী রহমাতুল্লাহ আলাইহি তারা মামু ভাই কিনা? মারহাবা বলবেন না? মারহাবা। এই শাহপরান ইয়ামুনী রহমাতুল্লাহ আলাইহির মাজার দেখলাম গ্রাউ করেছে। কারা গ্রাউ করেছে? আমি বলবো এই দেশে আমাদের বিপরীতে যে দায়িত্বশীল দলগুলো আছে ওই দলগুলোর প্রধানকে কিন্তু এই ব্যাপারে জবাবদিহি করতে হবে। আপনার কি তাদেরকে পারমিশন দিয়েছেন নাকি তারা আপনাদের পারমিশন ছাড়া সেখানে গিয়েছে? যদি পারমিশন ছাড়া গিয়ে থাকে তাহলে আমরা তাদেরকে প্রতিরোধ করব। আর যদি আপনাদের হুকুমে যায়া থাকে আপনার সন্তান আপনি ঘরে নিয়ে নেন। অনর্থক আল্লাহর ওলির বিরুদ্ধে লাগিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন না, এটা পরিষ্কার কথা। এখন আমি শুনেছি সেখানে তারা গ্রাউ করে রেখেছিল বিকালবেলা অনেকক্ষণ। এখন আমি এটাও শুনেছি ওই দরবারের খাদেমরা নাকি বলছে ওই জায়গার ভিতরে কোনো গান বাদ্য হবে না, বিভিন্ন মেলা টেলা উশৃঙ্খল বিশৃঙ্খল হবে না। আমি এই কথাটাকে খাদেমরা যদি এই কথা বললে থাকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহর ওলির মাজার হলো সুন্দর জিয়ারতের জায়গা, এই জায়গার ভিতরে অনেক অসামাজিক কাজ করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘদিন ধরে এই লাইনে কাজ করতেছি, আমরা নিজেরাই আমরা সংশোধন করাচ্ছি অনেক জায়গায়। দেখছেন না আগের চাইতে অনেক কমছে না বাড়ছে? অনেক কমে গেছে না?
এগুলো কিভাবে হয়েছে? এমনি হয়েছে। আপনারা ওই মাজারে বিচ্ছিন্ন ঘটনা ব্যক্তির দায় প্রতিষ্ঠানকে দিবেন না। ব্যক্তির দায় কাকে দিবেন না? প্রতিষ্ঠানকে দিবেন না। ওলি আল্লাহর দরবারে আশেপাশে যদি কেউ যদি কোনো অসামাজিক কাজ করে, আপনিও প্রতিহত করুন, আমিও করব, কিন্তু আপনি যাবার আগে আমার সাথে পরামর্শ করেন যে এটা আমি ফেলও কইলে সমাধান হয়ে যাবে। আপনারা অনর্থক মারামারি সৃষ্টি করবেন না। আমি কি বোঝাতে পারতেছি? এখানে আল্লাহ না করুক ওখানে শাহপানি আমরের মাজারে যদি একটা মারামারি হইতো, 100 লোক যদি মারা যেত, এটা দায়ভার কে নিত? অনর্থক আল্লাহর ওলিদের মাজার জিয়ারতের জায়গা, আল্লাহর ওলিদেরকে সম্মান করতে হবে। এই দেশে যদি শাহজালাল শাহপুরান 360 আউলিয়া না হইতো, তাহলে আপনার বাপ দাদারা দুটি কাপড় পরতো। কথা বলেন ঠিক কিনা বলেন? সব জায়গায় আঙ্গুল দিবেন না। এই জায়গায় যদি আঙ্গুল দেন তাহলে মানে আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। এটার মোকাবেলা আপনি করতে পারবেন না। আপনি কি মনে করেন যে আপনি ক্ষমতা পেয়ে গেছেন? এতই সোজা? ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা। আল্লাহ যারে যতদিন ক্ষমতা দিবে ততদিন থাকতে পারবে, এর বাইরে 1 সেকেন্ড থাকতে পারবে না। এখানে কাহার ক্ষমতা চলে যাওয়ার ক্রেডিট কাহারও না, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কথা বলেন ঠিক কিনা? এইজন্য যুবক ভাইয়ের আমার, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ, শান্তিপ্রিয় মানুষ। আমরা শান্তিতে বিশ্বাস করি, শৃঙ্খলায় বিশ্বাস করি, ভালোবাসায় বিশ্বাস করি, সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা অত্যন্ত নরম প্রকৃতির মানুষ, তাই বলে আমরা দুর্বল না। আপনাকে আমি সালাম দিয়েছি, এটা আমার দুর্বলতা নয়, এটা আমার পারিবারিক শিক্ষা, এটা আমার আদর্শ। এইজন্য আল্লাহর ওলির মাজার লাগাতার যদি মনে করেন যে ভাঙতে শুরু করবেন, তাহলে আমরা যদি প্রতিরোধ করে দাঁড়িয়েই যাই, তাহলে কি হবে জানেন? হয়তো আপনি মরবেন, নাইলে আমি মরব। দিন শেষে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে, কোন সন্তান, কোন মা তার সন্তানকে হারাবে। কথা বলেন ঠিক কিনা? আমি এই সাম্প্রদায়িক দাঙ্গা আমি চাই না। আমি আশা করব আজকে থেকে কোন মাজারে আপনারা আক্রমণ করবেন না। আপনারা যদি একান্ত যদি কোনো জায়গায় যদি অসামাজিক কাজ হয়, শরীয়ত বহির্ভূত কাজ হয়, দেশে আইন আছে, প্রশাসন আছে, আপনারা তাদের কাছে যান, তাদেরকে নোটিশ করেন, আইনের মাধ্যমে প্রতিহত করেন। আইন যদি হাতে তুলে নেন, কোন এক সময় কিন্তু আপনার বিরুদ্ধে অনেক লোক দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা তখন আপনি টেকেল দিতে পারবেন না। এই দেশে শতকরা 45% ভোটারই হলো সুন্নিরা। এই দেশে শতকরা 95 হলো সুন্নিরা। আমাদের সুন্নিরা হলো তৃণমূলে, ঘরে ঘরে আমাদের সুন্নি আকাবেররা আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এমন দরবার আছে, 3টা দরবার যদি আসে, ঢাকা শহরের অলিতে গলিতে ভরপুর হয়ে যাবে। সকল সুন্নি দরানা দরবারকে বলবো আর খানকায় বসে থাকবেন না। আপনার দরবারে যদি অসামাজিক কাজ হয়, আপনি প্রতিহত করুন। আপনি প্রতিহত করে ওয়াদা করুন। আহলে সুন্নাত ওয়াল জামাত লিয়াজু কমিটি হয়েছে, 3টা সুন্নি জামাতের কমিটি ছিল, সবগুলো ঐক্যবদ্ধ হয়েছে। পাশাপাশি যত বৃহৎ দরবার আছে, প্রত্যেকটা দরবারকে বলবো, আপনার দরবারের শরীয়ত বহির্ভূত যদি কাজ হয়, কোন ধরনের সাজদা যদি হয়, কোন ধরনের অসামাজিক কাজ যদি হয়, কোন শরীয়ত বহির্ভূত কাজ যদি হয়, এগুলোর বিরুদ্ধে ওই দরবারের পীর সাহেব রুখে দাঁড়ান। আপনি যদি রুখে দাঁড়ান আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে আসেন, আপনার দরবারের দিকে চোখ তুলে তাকাইবার সময় বিশ্বের কারো হবে না। পরিষ্কার কথা। আমার কথা কি রাজনীতি গন্ধ খুঁজতেছেন? তাহিরি হুজুরের বাংলাদেশের তথাকথিত কোন রাজনীতি দলের সদস্য ছিল না, কিন্তু আমার কথা কোনো রাজনীতি গন্ধ খুঁজবেন না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। আপনি বলুন, আমার পক্ষে বিপক্ষের বহুত লোক আছে এখানে। আজকে এখানে আসার পর একটা ছেলে বলতে, হুজুর আমি ইসলামী আন্দোলন থেকে আসছি। আমি বলছি তুমি বসো, ওয়া শুনো, মারহাবা গো, শুনেন, সুন্দর একটা সময় আছে। আপনারা মনে করতেছেন যে টাস করে মাজার মধ্যে ব্যাংকে একবারে সব দাফন করে দিবেন, দরবারটা বাড়ায়েন না। যতটুকু আছে ততটুকু থাকেন, পারলে মাইনাস নয় মেনেস চাই, সুন্দর একটা বাংলাদেশ চাই। আমার মাঝে দোষ থাকলে আমার দইরা বুঝাই দেন, আপনার মাঝে দোষ থাকলে আমি বুঝাইয়া দিব। ওইলে আমারে বুঝাইয়া নিবেন, নাইলে বুঝ যাইবেন। এর বাইরে আমি কোনো কথা জানি না। আমি বলছি সুন্নিরা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও মানে। সুন্নিরা আজানের আগেও দুরূদ সালাম মানে, আজানের পরও দুরূদ সালাম মানে। সুন্নিরা জানাজার আগেও দোয়া মানে, জানাজার পরও দোয়া মানে, আবার দাফন করার পরও দোয়া মানে। তো আমরা তো সব জায়গায় সহনশীল। আপনি ফাঁকে দিয়ে ব্যারিকেড দেন কেন? এই জন্য আমি অনুরোধ করব, এই সুন্দর পরিবেশটাকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না।
আল্লাহর ওলিদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? এই দেশে ইসলাম আনছে কারা? আর কারা আনছে? নাকি কোন নবী রাসূল এখানে আইছে? এটা কে আনছে? কে? তো আল্লাহর ওলিরা সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। এগুলো বাদ দেন। এই কোরআনের ভিতরে ওলি আল্লাহর, কোরআনের ভিতরে ওলি আল্লাহ সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কি না? তাহলে এই জন্য আল্লাহর ওলিদেরকে মহব্বত করার সিদ্ধান্ত মোল্লার না আল্লাহ? তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন? বহুত ফাইজলামি হইছে, আর কইরেন না, আর কইরেন না। সুন্নিরা কিন্তু আগের মতন নাই, বারুদের মতন চলে উঠছে। আপনি টের পাচ্ছেন না? টের পাবেন আর কয়েকদিন পরে। আমি তাহিরি দুনিয়াতে বাচ্চা আছি তো, বিশ্বাস আছে তো আপনাদের? ডাক দিলে ফামো তো, ডাক দিলে ফামো তো। হাত তুলে বলো, শোনা নাই বলো।